চট্টগ্রামে বিধ্বস্ত বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের নিহত পাইলট আসিম জাওয়াদ রিফাতের বাড়িতে চলছে শোকের মাতম। একমাত্র ছেলেকে হারিয়ে মা নীলুফা খানম পাগল প্রায়। ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকেই বারবার জ্ঞান হারাচ্ছেন তিনি। এদিকে শুক্রবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি হেলিকপ্টারে করে আসিম জাওয়াদের মরদেহ মানিকগঞ্জে পৌঁছায়। জানাজা শেষে মানিকগঞ্জ শেওতা কবরস্থানে তাকে দাফন করা হয়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ সুজন খন্দকারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী এসআই রাজ। আমার ছেলে কেন আমার আজকে খাইতে পারলো না? আম্মু খাইছো? মাথায় নাও। পরিবারের একমাত্র ছেলে পাইলট আসিম জাওয়াদের এমন অকাল মৃত্যুতে মানিকগঞ্জে তার বাড়িতে নেমে এসেছে শোকের ছায়া। আসিমের মা এখনো বিশ্বাস করতে পারছেন না তার একমাত্র ছেলে আর নেই। কিছুক্ষণ পরপর ছেলের কথা বলে কান্না করতে করতে জ্ঞান হারিয়ে ফেলছেন তিনি। আমার ছেলে জার্নি করে এসে গাড়ি চালে এসে ট্র্যাক করেছে আমার হাতে থেকে ঘটনার শুরু বৃহস্পতিবার সকাল 10:30টায়। রাশিয়ার তৈরি একটি প্রশিক্ষণ বিমান নিয়ে আকাশে উড়াল দেন স্কোয়াড লিডার আসিম জাওয়াদ ও তার কো পাইলট। বিমানটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই যান্ত্রিক ত্রুটির কারণে বিমানের পেছনে থাকা ইঞ্জিনে হঠাৎ আগুন লেগে যায়। এ সময় বিমানে থাকা দুজন পাইলট বুদ্ধি করে কৌশলে জনবহুল এলাকা থেকে বিমানটি কর্ণফুলী নদীর ওপরে নিয়ে আসেন। তারপর বিমানে থাকা জরুরি প্যারাসুট নিয়ে লাফিয়ে পড়েন তারা, কিন্তু দুর্ভাগ্যবশত স্কোয়াড লিডার আসিম জাওয়াদের প্যারাসুটটি খোলে না, উল্টো তার শরীরের সাথে পেঁচিয়ে ঘুরতে ঘুরতে নদীতে পড়ে যান তিনি। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মূলত বিমান থেকে প্যারাসুট নিয়ে লাফ দেওয়ার পর প্যারাসুট না খোলার কারণেই নদীতে ডুবে স্কোয়াড লিডার আসিম জাওয়াদের মৃত্যু হয়েছে বলে এটিএন নিউজকে জানিয়েছেন নিহতের স্বজনরা। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আনুমানিক 10টা থেকে 10টা 40-এর মধ্যে রাশিয়ার নতুন একটি বিমান নিয়ে আকাশে উড্ডয়ন করার পরেই বিমানে আগুন লেগে যায়। তখন দুজন বিমানে ছিলেন, তখন দুজনেই ইমার্জেন্সি প্যারাশুট নিয়ে বেরোয় আসতে গিয়ে একজন প্যারাশুট খুলতে পারেন, আরেকজন আর খুলতে পারে না। সেই নিয়ে কর্ণফুলী নদীতে পতিত হয়, তারপরে সে মারা যায়। সরকারি মেডিকেলে চান্স পেয়েছিল, বুয়েটে চান্স পেয়েছিল, জীবনে কোনোদিন সেকেন্ড হয়নি, সবসময় ফার্স্ট হতো। ওর ইচ্ছা ছিল পাইলট হবে, বাবা মার খুব একটা ইচ্ছে ছিল না, তারপরে ওর শখের জন্য পাইলট হইল। সেই পাইলট হইল জীবনটাকে উৎসর্গ করে দিয়ে, দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়ে সে পাইলট হয়ে মারা গেল। দুর্ঘটনাটা ঘটেছিল প্যারাশুট নিয়ে জাম্প করে, মানে প্লেনের থেকে যখন পড়ে তখন মানে সে উঠতে পারে নাই, মানে প্যারাশুট থাকার কারণে হয়তো উঠতে পারে নাই। তবে সে মানে চেষ্টা করছে হয়তো ওঠার জন্য, কিন্তু একজন বেঁচে গেছেন, আরেকজন মৃত্যু হয়ে গেছে। দেখা গেছে পিছন থেকে আগুন ধরে গেছে। পিছনে আগুন ধরার কারণে মানে তখন প্যারাশুট যে তারা জাম্প করছে, ওইটা ভিডিও ফুটেজে আরো দেখা গেছে। এখন সমস্যা বলতে হয়তো পানিতে পড়ছে, পেঁচায় গেছে, পেঁচা যাওয়ার কারণে হয়তো তার এই অবস্থা, সে উঠতে পারে নাই। শরীরে অনেক ধরনের সে সুতি কাপড়, তো পানি যদি খায় মানে সে শরীরে ভার হয়ে গেছে, তখন আর উঠতে পারে না। আসিম জাওয়াদ রিফাতের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের গোপালপুর গ্রামে। তার বাবা ডাক্তার মোহাম্মদ আমানুল্লাহ একজন চিকিৎসক। তার মা নীলুফার খানম সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষিকা। রিফাত নারায়ণগঞ্জে বিয়ে করেছেন। তার স্ত্রীর নাম অন্তরা আক্তার। মৃত্যুকালে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন। স্কুল জীবন থেকে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন আসিম জাওয়ান।
2008 সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দেন তিনি। 16 বছরের কর্মজীবনে খুবই নৈপুণ্যের সহিত অল্প সময়ের মধ্যে জায়গা করে নেন বিমান বাহিনীর গুরুত্বপূর্ণ পদে। কাজ করেছেন যশোর, বগুড়া এবং সর্বশেষ কর্মস্থল চট্টগ্রামে। এদিকে শুক্রবার 11:15টার দিকে পাইলট আসিম জাওয়াদ রিফাতকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি হেলিকপ্টার মানিকগঞ্জ শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে অবতরণ করেন। পরে বাদ-জুমা জানাজা শেষে মানিকগঞ্জ সেউতা কবরস্থানে তাকে দাফন করা হয়। এস আই রাজ, এটিএন নিউজ।